বন্ধুরা, আজকে আমরা দেখব দ্য বঙ্গাই এবং সিনেবাবের কিছু মজাদার রোস্টিং ভিডিও এবং আপনার সবথেকে প্রিয় ইউটিউবারকে দ্য বঙ্গাই না সিনেবাব এটি কমেন্টে লিখবেন এবং এই ভিডিওটির অরিজিনাল লিংক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা মেয়েকে খুব ভালোবাসি, নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। সে যখন বলে ক্লিন শেপে তোমাকে কিউট লাগে, তখন আমি ওপরে নিচে সব জায়গায় শেভ করে তার সাথে দেখা করতে যাই। যখন সে বলে ক্লিন শেপে তোমাকে লেডিসের মতো লাগে, তখন আমি বড় বড় চুল দাড়ি করি। কিন্তু সে পড়তেছে না, বহু বছর হয়ে গেল। আমি নিরুপায় হয়ে তাকে এখন বশীকরণ করতে চাই। কি খাইলে মেয়েটা বশ হবে? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। আমার না প্রচন্ড কোষ্ঠকাঠিন্য, অনেক কুত মারতে মারতে আমার আত্মা বাড়ায় জায়গা, আমার কিডনি গলা মুখ দিয়ে বাড়ায় জায়গা, কিন্তু আমার গু বাড়ায় না। কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচতে হলে কি খাবো? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম। আমার বিয়ের বাড়িতে একই খাওয়ায়, ভাত, পোলাও, ফ্রাইড রাইস, তুলতুলে খাসির মাংস, ভেটকি পাতুরি, আন পাতুরি, তান পাতুরি। আমি চাই এমন কিছু ইউনিক আইটেম খাওয়াতে, যাতে লোকে খেয়ে দিয়ে আঙুল চাটার আগে মোবাইলের স্ক্রিন চেটে ফেলে। এটো হাতে তো আর মোবাইল অন করে ব্লক করতে পারবে না, এটো হাত মোবাইলের স্ক্রিনে টাচ করে করে ভিডিও অন করে যাতে সেই আইটেমের ব্লক করতে পারে। কি খাওয়ানো যায় বলতো? 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা সেদ্ধ ডিম, এক টুকরো পেঁয়াজ, একটা কাঁচা। পালের গান লেওড়ার মাথা আমার সারাদিন তাহলে বলেছি সবাইকে রাস্তার ধারে একদম সারা রাত জেগে আসছো। তিনটে পরোটা আনলিমিটেড সবজি মাত্র 20 টাকা। 3টে পরোটা, একটা ডিম সেদ্ধ, সাথে আনলিমিটেড ডাল সোয়াবিনের তরকারি, একটা পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, 30 টাকা। গুমা থেকে শিয়ালদা আসতে রোজ ভোর 3:40 ট্রেন ধরতে হয় আমাকে দাদা। 12টায় পরোটা বানানো শুরু হয় আর 3:40 ট্রেনে আমাকে উঠতেই হবে। আর এখানে এসে দোকানে বসতে 6টা বাজে, 11টার মধ্যে শেষ হয়ে যায়। 400 পরোটা বিক্রি করি রোজ, মাঝে মধ্যে আমার নিজের একটাও জোটে না। এই নিয়ে আরো 2টো পরোটা ফ্রি। বাড়িতে বউ বাচ্চা আছে, আগে খেয়ে বা ওখানটায় দাঁড়াবেন না দাদা, দাদা সাবধানে লেগে যেতে পারে। দাদা পয়সা রাখুন, পয়সা পরে দেবেন, আগে খান তারপরে পয়সা দেবেন। এগুলো বললাম কারণ সামনের বছরের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI, IIT, জয়েন্ট, UPSC, WBSC যা যা পরীক্ষা রয়েছে সব কটার প্রথম কোশ্চেন থাকবে এটাই। মুখস্থ করে নাও বন্ধু। ইনভেন্টর, আবিষ্কর্তা, মালিক, ওনার, যা খুশি তাই বলতে পারে, মিস্টার রাজু দা। তো এই ভিডিওতে তাকে রোস্টিং করা হচ্ছে না, তিনি জেনুইন ভাবে ব্যবসা করতেছেন, হেঁটে খাচ্ছেন। ব্লগারদের তলবা চাটিয়া ভাইরাল হওয়ার কোনো ইন্টেনশন বা ইচ্ছা তার মধ্যে নাই, বরঞ্চ ব্লগারদের তারা বিরক্ত হইয়া তিনি রাগ করিয়া মাঝে মধ্যে ব্যবসা বন্ধ করিয়ে দিচ্ছেন, তাদেরকে সময় দিচ্ছেন, বলছেন আপনার আগে কথা বলে, আপনাদের আগে পেটের ভাতটা চালায়, তারপর আমি পরোটা বিক্রি করবো। আচ্ছা বলো দাদা, তুমি বলো কি জানতে চাইছো বলো, কিভাবে তৈরি করি, কটা থেকে আসি, বলো আমি বেচা কিনা করবো দাদা, হাত জোর করি প্লিজ দাদা, আমি তোমার দুটো পা ধরছি দাদা, দাদা আমাকে একটু বেচা কিনাটা করতে। সুতরাং তাকে শুভকামনা জানিয়ে, তাকে শুভেচ্ছা জানাইয়া আর ব্যবসার সুস্থ সবল দীর্ঘায়ু কামনা করিয়া আজকে পেলাম পেলি থাপন দেওয়া হবে তাকে ডিস্টার্ব করা ব্লগারদের। অশিক্ষিত, অভদ্র, ইতর জানা, অসম্পূর্ণ মকারাম বজ্জা, কিং কর্তব্য বিমূর, অর্থ বিচে শর্ত কিন্তু ননসেন্স। আসো হালকা করে পেলা জায়গায় পাইগা আর হালকা করে তেল নিয়ে এত এই দাঁড়াও একদম মুখে একদম গুজেই দাও। তোমাদের তো মুখে গুজেই চলছে। বিরিয়ানির দোকানদার, রেস্টুরেন্ট, হোটেল, এদেরটা মুখে নিয়েই তো চলছে তোমাদের ব্লগ। বেচারা কাজ করে খাচ্ছে, পরোটা বিক্রি করছে, মাইক নিয়ে মুখে একটু লজ্জা শরম আনো ভাই, মানুষকে খেটে খেতে দাও। তোমরা তো খেটে খাচ্ছ না, তোমরা তো চেটে খাচ্ছ। ফেলেই দিল, দেখো বোঝো অবস্থা, মাইকটা তরকারির গামলাতে ফেলেই দিল। আলু সোয়াবিনের তরকারি নয়, এটা রোডের মাইকের তরকারি হয়ে গেছে। বলছে বোলচাল কম দাও, পরোটা তাড়াতাড়ি দাও। স্বাভাবিক না, যে রেগুলার সেখানে ব্রেকফাস্ট করতে আসে, 20 টাকা দিয়ে 3টে পরোটা কিনে খায়, তার কাছে এরকম ব্লগারদের ভিড়। দাদা কি করে বানাও, দাদা পরোটা বানিয়ে হাগো না, হেগে পরোটা বানাও, দাদা 3টের সময় ঘুম থেকে ওঠো, তাহলে ঘুমোতে কখন যাও, দাদা তাড়াতাড়ি তোমার ঘুম হয়ে যায়। এগুলো তো এন্টারটেইন দেখতে আসবে না কেউ, নর্মাল পরোটা খাবে চলে যাবে। খুলুন এটা দেবো কোথায়? প্যাকেটগুলো খুলুন, দাঁড়িয়ে দাও, উনি করবে। দেখো রাজুদা সোয়াগ দেখো, ইউটিউবাররা ব্লগ করতে এসছে, ইউটিউবারকে কাজে লাগিয়ে দিয়েছে, কর্মচারী বেরিয়ে দিয়েছে। দ্যাটস কল দ্য স্পিরিট ব্রো। এরকম করতে হবে। ব্লগ করতে আসবে না জুতো পরিষ্কার, ব্লগ করতে আসবে না পরোটা প্লাস্টিকের, ব্লগ করতে আসবে না তরকারিটা ওখান থেকে এখানে নিয়ে এসে ঢাকা। ভিডিও আমার অনুমতি নিয়েছো? কি অনুমতি দিলে তোমার অনুমতি নিতে হবে? মেয়ে ছিল, তোমার অনুমতি নিতে হবে। অসাধারণ। এই যে ব্লগারটা একটা কথা বললো, আপনি কি মেয়ে মানুষ যে আপনার ভিডিও করার জন্য পারমিশন নেওয়া লাগবে? আরে ছেলেরা তো মানুষই না, পারমিশন নিবা কেন? ছোটবেলা থেকে আমাদের কি শেখাচ্ছি? রেসপেক্ট এল্ডার, মানে বড়দের সম্মান করো, এন্ড রেসপেক্ট ওমেন, আর মেয়েদের সম্মান করো। ছেলেরা তো জঞ্জাল থেকে উঠে আসে, ছেলেরা তো মানুষই না। যে অশিক্ষিত, অভদ্র, অসামাজিক, অমানবিক ব্লগারগুলো দিয়ে যে কথাবার্তা বলতেছে যে আপনি ছেলে মানুষ, আপনার ভিডিও করার জন্য পারমিশনের কোনো দরকারই নাই, কি বলবো? মানে আপনার এই লজিক ফোল্ড করে আপনার পদে গুজা রাখেন, জীবনে হাঁকবেন, ওইটা সারা জীবন পদের মধ্যেই গুজা রাখবেন। বলুন স্যার, আমার 3টে দেবে, 2টো খাবো, একটা বাজিয়ে রাখবো বাড়িতে গিয়ে। এই ডায়লগগুলো শুনে অনেকের হাসি পাইতে পারে, কিন্তু আমার বিরক্ত লাগে। কমেডি করতে হলে নিজের বাড়িতে কমেডি করেন, কমেডি ক্লাব জয়েন করেন, শো করেন। অন্যের কাজের জায়গায় আইসা কমেডি নামক ছেঁচড়ামো করে যারা বিরক্ত করে, তাদের জন্য দীপজল ভাইয়ের তরফ থেকে রইল 1 গামলা মুখ। তোর মুখ আমি মুইটা দিমু। লাজুদা আমার ছেলে এটা করবে আমি আশা করি। লাজুদার দোকানে ফলোটা কিনেছি, কিনে লিভিউ দেবো, লিভিউ দিয়ে দিল না, কয়েক লিভিউ হবে না এখানে। লাজদার দোকানে পলোটা কিনছি, লিবু দিব, লিবু দিতে দিল। আরে ভাই তোর নিজের লেবু এখনো পরিপক্ক হয় নাই, তুই লিভিউ দিতে এসেছিস। বই নিয়ে বস, উচ্চারণ ঠিক কর, লিভিউ দিতে এসেছিস। এই কি করছো গো? হ্যালো গাইস, দিস বাংলা, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ এ কেমন সিনেমা, যেখানে আমরা সেই সব বাংলা সিনেমা নিয়ে আলোচনা করি যেগুলো বিরোধী দলের চক্রান্তে একটুর জন্য অস্কার পায়নি, জাস্ট একটুর জন্য। এবং আজকে সিনেমা ময়না
সো লেটস স্টার্ট। শুরুতেই দেখা যায় ডেসপারেট বউ ছাড়া ছুকছুকানি দাদু নিজের নাতিকে বিয়ে করানোর জন্য বাড়ি বাড়ি কচি মেয়ে দেখে অদ্ভুত সব হর্নি আওয়াজ বের করতে থাকে। কচি জিনিসটাই আলাদা। কিন্তু এবারও নাতি মতি দেখে মেয়ে যুবা কেশরী অজয় দেবগানের ফ্যান, তাই বাড়ির ফ্লোর এবং পুরুষাঙ্গ লাল হওয়ার ভয়ে সে বিয়ে রিজেক্ট করে দেয়। এরপর সিনেমায় এন্ট্রি হয় ময়নার। যাকে দেখে বুকে পেসমেকার বসানো পাড়া দাদুরা, কন্যাশ্রীর ভাতা না পাওয়া গরিব ছেলে বাচ্চারা, এমনকি কিছু ইস্ট বেঙ্গল সমর্থকরাও নাচতে শুরু করে। ক্লাবে এসি না থাকায় খালি গায়ে কতগুলো উন্নয়নশীল যুবকও কাতলা মাছের মতো পেটির পিস নাচায়। দিদি নাম্বার 1-এর গিফটের লোভে নায়কও উকুলেলে বাজিয়ে অনুপ জেনের গান গেয়ে মাছ ছিপে তুলে ফেলে। লাল পাঞ্জাবি পরে থাকা সত্ত্বেও ময়না এই রেড ফ্ল্যাগকে চিনতে পারে না। এছাড়াও নায়ক বাংলাদেশের হওয়ায় নিজ স্বার্থে দিদি আলাদা ভালোবাসা দেখায়। এরপর ময়না চুল ছিঁড়ে চুড়ি বেঁধে দিয়ে চলে যায়। উপচে পড়া হরমোনের জোয়ারে সে রাতে দুজনের কেউই ঘুমাতে পারে না। মতি মাঝরাতে ময়না জানলার কাছে গিয়ে জঙ্গলে হালকা ফিজিক্যাল হওয়ার প্রপোজাল দেয়। দেখাবে তোমারটা? জঙ্গলে মতি ময়নাকে টাচ করতেই ময়না জালে আটকানো ট্যাংরা মাছের মতো লাফিয়ে উঠে পৃথিবীর সমস্ত ন্যাকা মেয়েদের মতো বলে, এই প্রথম কোনো পুরুষ আমাকে ছুলো। হ্যাঁ, কালকে তোমাদের প্রথম দেখা হয়েছে আর আজকে তুমি জঙ্গলে দেখা করতে গেছো। বাবা, আর আমরা এটা বিশ্বাস করে নেবো? এ তো পলিটিশিয়ানদের মতো মিথ্যা কথা বলছে। ওয়েট, কনভিন্স করার জন্য মতি সাহিত্যের আড়ালে ওও যাওয়ার প্রস্তাব জানায়। ভালোবেসে যদি কেউ ভালোবাসার মানুষকে স্পর্শ করে তাহলে তা যন্ত্রণা হয় না, হয় আনন্দের বহিঃপ্রকাশ। তারপর জড়িয়ে ধরে কিছু একটা সন্দেহজনক ফিল করে ময়না পালিয়ে যায়। বাড়িতে গিয়ে শুরু হয় বাংলা রোস্টারদের মতো উইমেন অবজেক্টিফিকেশন। দুধে আলতা গায়ের রং, পদ্ম ফুলের মতো দৃষ্টি। হ্যাঁ, পদ্ম ফুলের মতো দৃষ্টি নয়, জোড়া ফুলের মতো। রীতিমতো ময়না বিয়ের সাজে লিপ সিং করে 20টা রিল বানায় এবং বাসর রাতে প্রাণের স্বামীর প্রথম টাচের অপেক্ষা করতে থাকে। কিন্তু সেখানেও নিজের কালো লাঠি হাতে নিয়ে হাজির হয় হর্নি দাদু এবং ডায়াবেটিক পেশেন্ট হয় সুগার নয় সল্ট ড্যাডি হওয়ার একটা কিউট প্রস্তাব জানায়। আরে মতির যেটা বিয়ে হয়েছে সেটা তো লোক দেখানো, আসল মজা তো করবো আমি। এসো না, আমার কাছে এসো, আমার বুকে মাথা রাখো। এটা দাদু না সন্দেশখালী শাহজাহান? এরপর দাদু জোর করে ডলাডলি শুরু করতে গেলেই মতি এসে বলে, ওই যে ওইদিকে ক্যামেরা, তোমার সাথে প্র্যাঙ্ক হয়েছে। ফ্যামিলি ব্লগে এগুলোই ভালো খায়। ময়নাও ফলোয়ার্সের লোভে দাদুকে জড়িয়ে ধরে। ক্যামেরা অফ হলেও দাদুর পুরকিবাজি শেষ হয় না। তুই এখন যা। সারা রাত আনন্দের বহিঃপ্রকাশ করার পরও ঘুম থেকে উঠেও মতির মতিগতি ভালো দেখা যায় না। কিন্তু অনেক ডাকে ময়না বাইরে গিয়ে দেখে আইপিএল দেখার জন্য ওল্ড মঙ্ক এবং জলজিরার প্যাকেট নিয়ে মতির এক বন্ধু এসছে। ময়নাকে দেখে সেই বন্ধু এমন মুখ করে বলে, আমার জীবনে দেখা শ্রেষ্ঠ সুন্দরী। আরে এ কি? জাস্ট এই ধরনের ডাকাত বন্ধুদের কাছ থেকে নিজের গার্লফ্রেন্ডদের দূরে রাখবেন, নাহলে আপনি অনুপম রয় হয়ে চা খাই যাবেন, বন্ধু পরমবতর মতো বউ নিয়ে চলে যাবে। বাড়ি গিয়ে বন্ধু ময়নার কথা ভেবে ওঠানামা করতে করতে ময়নার হাসিতে পাগল হয়ে যায়। এরপর প্রিন্সেপ ঘাটের ওপর দিয়ে মাঝিকে 100 টাকা দিয়ে নৌকায় হোস্টি নষ্টি করতে করতে ময়না বাপের বাড়ি যাওয়ার সময় ধ্যামনা বন্ধু বজরং দল ওদের ওপর লেলিয়ে দেয়। গরমের মধ্যে এত মারামারি দেখে ময়না জলের নিচে গিয়ে একটু ঘুমিয়ে যায়। মতিও ওয়াটার পার্কে কিছুক্ষণ খেলে চাকদায় শ্বশুর বাড়ি পৌঁছায় এবং একান্ত আপনের বিরিয়ানি খেয়ে গরমে দাদু নাতি হাগার একটা বিশ্ব রেকর্ড করে। এরপর কারখানার ধোয়া দেখতে মতি হুগলি যেতে চাইলে সুতো বাঁচাতে গিয়ে ময়না চুল দিয়ে রুমাল সেলাই করে দেয় এবং চুল শিল্পের প্রচলন করে। মতি বাড়ি থেকে বেরোতেই দাদুর যত্নে ময়না প্রেগনেন্ট হয়ে যায়। খুশিতে ঝেড়ে দেওয়া রেশনের চাল সবার মধ্যে বিলিয়ে দেয় দাদু। মতি ফিরে আসে এবং ছেলে বড় হয়। আরে এটা তো জিদ্দার ছেলে। এদিকে ময়না দুলাল দা ঘুষ দেওয়া চাকরি চলে যাওয়ায় ফ্রিল্যান্সার হিসেবে মতির বিজনেস জয়েন করে এবং গ্রামে এসে পুকুর পাড়ে মেয়েদের স্নান করার ভিডিও করতে থাকে। আরে চেনা চেনা মনে হচ্ছে সিনটা, কোথায় দেখেছি আগে। এবং ফেসবুকে গাছ লাগান পোস্টের অন্য মানে বুঝে গাছই লাগাতে থাকে এবং রাতে মেয়ের বাড়ি ঢুকে শরীরের বিশেষ জায়গায় হাত বুলিয়ে ভুলবশত বাবার ঠোঁট হালকা লিক করে অরেঞ্জ ফ্লেভারের লিপ বাম খেয়ে পালিয়ে যায়।